ঝুমকির জন্য রাখা আশীর্বাদের বালা দিয়েই ছুটিকে বরণ করল শতরূপা। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। রায়বাড়ির নিচতলায় সেদিন যেন উৎসবের আবহ। থালায় আলতা, ধূপ, প্রদীপ আর মিষ্টি সাজিয়ে নতুন বউকে বরণের প্রস্তুতি নিচ্ছিলেন অভির মা শতরূপা। কিন্তু বাড়ির এক কোণে মুখ গোমরা করে বসেছিলেন ঠাম্মি স্বর্ণলতা। তিনি এখনও কোনোভাবেই ছুটিকে এই বাড়ির বউ বলে মানতে রাজি নন। শতরূপা উপরে তাকিয়ে মৃদু গলায় ডাকলেন, ছুটি, অভি, নিচে এসো, সময় হয়ে গেছে। ছুটি অভি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামল। হালকা নীল শাড়ি, কপালে ছোট্ট সিঁদুর আর ভয় মেশানো শান্ত মুখ। তাকে দেখে মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। অভি পাশে দাঁড়িয়ে ছুটির দিকে আশ্বাসের চোখে তাকিয়ে রইল। শতরূপা হাসি মুখে বরণের থালা হাতে এগিয়ে এলেন। তিনি ছুটির কপালে আলতার টিপ দিলেন, মিষ্টিমুখ করালেন। তারপর নিজের গয়নার বাক্স খুলে সবার সামনে একটি সোনার আশীর্বাদের বালা বের করলেন। বালাটা দেখেই স্বর্ণলতার মুখ শক্ত হয়ে গেল, কারণ এই বালাটা বহু আগে থেকেই ঝুমকির জন্য তুলে রাখা ছিল। পরের মুহূর্তেই শতরূপা সবার সামনে সেই বালা ছুটির হাতে পরিয়ে দিলেন। দৃশ্যটা দেখে স্বর্ণলতা যেন রাগে কাঁপতে লাগলেন। বৌমা, এটা তুমি কি করলে? এই গয়না তো আমার পরিমার জন্য বানানো ছিল। তুমি সেই গয়না এই মেয়েকে পরিয়ে দিলে? চারদিক নিস্তব্ধ হয়ে গেল। ছুটি ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিন্তু শতরূপা শান্ত গলায় বললেন, মা, এটা তো এইবারের নিয়ম। আপনি একদিন আমায় দিয়েছিলেন, আজ আমি ছুটিকে দিলাম, কারণ ছুটি এখন অভির স্ত্রী, এই বাড়ির বউ। না, স্বর্ণলতা চিৎকার করে উঠলেন, এই মেয়েকে আমি কোনো দিন এই বাড়ির বউ বলে মানব না। আমার পরিমাই হবে এই বাড়ির আসল বউ। তার কথায় পরিবেশ ভারী হয়ে উঠল। বাড়ির কেউ আর একটা কথাও বলার সাহস পেল না। অভি চুপচাপ ছুটির পাশে এসে দাঁড়াল, আর শতরূপা নিদের হাতে ছুটির মাথায় আঁচল তুলে দিয়ে বললেন, আজ থেকে তুমি এই বাড়ির সম্মান, মা। কেউ তোমাকে ছোট করতে পারবে না। সেদিন পুরো বাড়ির বিরুদ্ধে গিয়ে একা শতরূপাই নতুন বউয়ের বরণের সব নিয়ম পালন করেছিলেন, আর ছুটির চোখের কোণে তখন নিঃশব্দে জমেছিল অদ্ভুত এক আবেগের জল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।